বলিউডের ইতিহাসে কিছু মানুষ আছেন যাদের অভিনয় নয়, তাদের জীবনটাই একটা সিনেমা। রাখি গুলজার ঠিক তেমনই এক নাম। একদিকে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী, অন্যদিকে প্রেমে আহত এক নারী, যার ভালোবাসা কবির কাছে হার মেনেছিল শব্দের কাছে। এই গল্প শুধু রাখির নয়, এই গল্প রাখি ও গুলজারের। একজন অভিনেত্রী, একজন কবি, একজন ভালোবাসতে চেয়েছিল মানুষকে, আরেকজন ভালোবেসেছিল নিজের লেখাকে। রাখির শৈশব, দারিদ্র্য, স্বপ্ন ও লড়াই। রাখির জন্ম ১৯৪৭ সালে পশ্চিমবঙ্গের রানাঘাটে। দেশ তখন সদ্য স্বাধীন। পরিবার ছিল মধ্যবিত্ত, কিন্তু সংগ্রাম ছিল প্রতিদিনের সঙ্গী। ছোটবেলা থেকেই রাখি ছিলেন চুপচাপ, সংবেদনশীল আর অস্বাভাবিকভাবে দৃঢ়। স্কুলের মঞ্চে নাটক করতেন, তখনই বুঝেছিলেন তিনি সাধারণ মেয়ে নন। কিন্তু সেই স্বপ্নের পথে বাধা ছিল আর্থিক অনটন, সামাজিক নিরাপত্তাহীনতা, নারীর স্বাধীনতার অভাব। তবুও রাখি হাল ছাড়েননি। বাংলা সিনেমায় অভিষেক, সাহসী সিদ্ধান্ত। মাত্র ১৬ বছর বয়সে রাখি বাংলা সিনেমায় কাজ শুরু করেন। প্রথম সিনেমাগুলোতেই বোঝা গিয়েছিল এই মেয়ের চোখে অভিনয় আছে। কিন্তু সেই সময় এক অভিনেত্রীর জন্য ছিল অনিরাপদ পরিবেশ, গসিপ, চরিত্র হননের ভয়। রাখি সবকিছু উপেক্ষা করে এগিয়ে গেলেন। বলিউডে পা রাখা, নাম বদল, পরিচয় বদল। ৬০-এর দশকের শেষ দিকে রাখি পা রাখেন হিন্দি সিনেমায়। সেখানে তিনি পরিচিত হন শক্তিশালী নারী চরিত্রে, গভীর অভিব্যক্তিতে, নীরব অভিনয়। জীবন মৃজ্ঞা, কভি কভি, শর্মিলি, একটার পর একটা হিট। রাখি হয়ে ওঠেন বুদ্ধিদীপ্ত অভিনেত্রী, শিল্পী সত্তার প্রতীক। গুলজারের সঙ্গে পরিচয়, কবিতা থেকে প্রেম। গুলজার সাহেব একজন কবি, গীতিকার, চিন্তাবিদ। তাদের প্রথম পরিচয় হয় সিনেমার কাজের সূত্রে। গুলজার রাখির চোখে দেখেছিলেন একজন নারী যার ভেতরে নিঃশব্দ ঝড়। রাখি গুলজারের কবিতায় খুঁজে পেয়েছিলেন একজন মানুষ যে কথা বলে না, লিখে। প্রেম শুরু হল ধীরে ধীরে, চিঠিতে, কবিতায়, নীরবতায়। বিবাহ, কিন্তু প্রেম কি টিকেছিল? ১৯৭৩ সালে রাখি ও গুলজার বিবাহ করেন। কিন্তু এখানেই শুরু হয় গল্পের সবচেয়ে নিষ্ঠুর অধ্যায়। গুলজারের শর্ত, রাখি অভিনয় করবেন না, গৃহবধূ হয়ে থাকবেন, কবির সংসারে থাকবেন নীরবে। রাখি রাজি হয়েছিলেন, কারণ তিনি ভালোবাসতেন। কিন্তু গুলজার ছিলেন নিজের জগতে, আবেগে দূরত্ব, সম্পর্কের ভেতর নিঃসঙ্গতা। নিষ্ঠুর প্রেম, যেখানে শব্দ জিতল, মানুষ হারল। রাখি পরে বলেছিলেন পরোক্ষভাবে, আমি একজন মানুষকে বিবাহ করেছিলাম, কিন্তু সে বিবাহিত ছিল তার কবিতার সঙ্গে। গুলজার ভালোবাসতেন নিঃসঙ্গতা, শব্দ, নিজের স্বাধীনতা। রাখি চাইতেন সঙ্গ, আবেগ, উপস্থিতি। এই দ্বন্দ্ব ভেঙে দেয় সংসার। বিচ্ছেদ নয়, আলাদা থাকা। তারা আইনি বিচ্ছেদ করেননি, কিন্তু একসঙ্গে থাকেননি। এই সম্পর্ক থেকে জন্ম নেয় কন্যা, মেঘনা গুলজার, যিনি আজ একজন সফল পরিচালক। রাখি একা হাতে মেয়েকে বড় করেন। কেরিয়ারে প্রত্যাবর্তন, আগুনের মতো ফেরা। বিচ্ছেদের পর রাখি ফিরে আসেন অভিনয়ে। ৭০-৮০-র দশকে তিনি হয়ে ওঠেন শক্তিশালী নারী চরিত্রের প্রতীক, মায়ের চরিত্রে অনন্য। অমিতাভ বচ্চনের সঙ্গে মুকদ্দর কা সিকান্দার, কসমে বাদা, শক্তি। তিনি শুধু মা নন, তিনি ছিলেন আত্মত্যাগের প্রতিচ্ছবি। ব্যক্তিগত জীবন, নিঃসঙ্গ কিন্তু দৃঢ়। রাখি আর বিয়ে করেননি, তিনি বেছে নেন নিঃসঙ্গতা, আত্মসম্মান, স্বাধীনতা। মেন সাফল্যেই খুঁজে পান শান্তি। গুলজারের সঙ্গে সম্পর্ক রয়ে যায় সম্মানের, দূরত্বের, নীরবতার। বর্তমান অবস্থা, আজকের রাখি। আজ রাখি গুলজার অভিনয় থেকে দূরে, মিডিয়া থেকে প্রায় নিঃশব্দ। পাহাড়ে নিভৃতে জীবনযাপন করেন। তিনি বলেন, আমি হারিনি, আমি শুধু আলাদা হয়েছি। রাখি এক অসমাপ্ত প্রেমের নাম। রাখির জীবন শেখায় ভালোবাসা মানেই আত্মত্যাগ নয়, প্রতিভা কখনো চাপা পড়ে না। একজন নারী নিজের পথ নিজেই বেছে নিতে পারে। রাখি ও গুলজারের প্রেম ছিল সুন্দর, বেদনাদায়ক, কিন্তু অসম্পূর্ণ, ঠিক যেমন একটি অসমাপ্ত কবিতা।